যত দিন যাচ্ছে তত ভয় ধরাচ্ছে এআই। নিয়মিত এআই এর ব্যবহার কতটা ক্ষতি করছে জানেন? 2030 সালের মধ্যে ঘটতে পারে দুটি বিরাট পরিবর্তন। বিজ্ঞানীদের কথায় শোরগোল গোটা বিশ্ব জুড়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আজকের বিশ্বের অন্যতম আলোচিত প্রযুক্তি। লেখালেখি থেকে শুরু করে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, গবেষণা প্রায় সব ক্ষেত্রেই দ্রুত ছড়িয়ে পড়ছে এর ব্যবহার। অনেকেই মনে করছেন আগামী দিনের পৃথিবী এআই ছাড়া কল্পনাই করা যাবে না। তবে এই প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গেই সামনে আসছে নতুন কিছু উদ্বেগও। সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিবেদনে এমনই এক সতর্কবার্তা দেওয়া হয়েছে যা পরিবেশবিদ এবং বিজ্ঞানীদের চিন্তায় ফেলেছে। প্রতিবেদন অনুযায়ী 2030 সালের মধ্যে এআই প্রযুক্তির কারণে বিশ্বজুড়ে বিদ্যুতের ব্যবহার প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে। বর্তমানে বিশ্বের মোট বিদ্যুৎ ব্যবহারের একটি বড় অংশই ডেটা সেন্টার, সার্ভার এবং ডিজিটাল অবকাঠামোর পেছনে খরচ হয়। এআই এর ব্যবহার যত বাড়বে তত বেশি তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং প্রক্রিয়াকরণের প্রয়োজন হবে। ফলে বিশাল আকারের ডেটা সেন্টারগুলোতে আরও বেশি বিদ্যুৎ ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক বছরের মধ্যে এআই সংক্রান্ত বিদ্যুৎ ব্যবহার বিশ্বের মোট বিদ্যুৎ খরচের 3% বেশি হয়ে যেতে পারে। শুনতে সংখ্যাটি ছোট মনে হলেও বাস্তবে এটি একটি বিশাল পরিমাণ। এর ফলে গ্রিনহাউস গ্যাস নির্গমনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। প্রতিবেদনে বলা হয়েছে এই নির্গমের পরিমাণ যুক্তরাজ্যের বার্ষিক গ্রিনহাউস গ্যাস নির্গমনের সমান হতে পারে। শুধু বিদ্যুৎ নয়, জল ব্যবহারের ক্ষেত্রেও বড় উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে এআই। ডেটা সেন্টারগুলিতে হাজার হাজার সার্ভার একসঙ্গে কাজ করে, আর এই সার্ভারগুলো অত্যন্ত গরম হয়ে যায় এবং সেগুলিকে ঠান্ডা রাখার জন্য বিপুল পরিমাণ জলের প্রয়োজন হয়। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে ভবিষ্যতে এআই ব্যবস্থাকে শীতল রাখার জন্য যে পরিমাণ জল ব্যবহার হবে তা বিশ্বের মানুষের বার্ষিক পানীয় জলের চাহিদার চেয়েও বেশি হতে পারে। জল সংকটের মুখে থাকা পৃথিবীর জন্য এটি একটি বড় সতর্ক সংকেত। অন্যদিকে প্রতিবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, যার নাম জেভান্স প্যারাডক্স। আর এই ধারণাটি প্রথম তুলে ধরেছিলেন অর্থনীতিবিদ। 19 শতকে তিনি লক্ষ্য করেছিলেন প্রযুক্তিগত উন্নতির ফলে কয়লার ব্যবহার আরও কার্যকর হলেও কয়লার মোট ব্যবহার কমেনি, বরং বেড়েছে। কারণ কয়লা ব্যবহার সহজ এবং সস্তা হয়ে যাওয়ায় আরও বেশি মানুষ এবং শিল্পক্ষেত্র এটি ব্যবহার করতে শুরু করেছিল। একই ঘটনা এআই এর ক্ষেত্রেও ঘটতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। প্রযুক্তি যত উন্নত হবে এআই তত সস্তা এবং সহজলভ্য হয়ে উঠবে। ফলে আরও বেশি প্রতিষ্ঠান, ব্যবসা এবং সাধারণ মানুষ এআই ব্যবহার করবে। এতে কাজের গতি এবং উৎপাদনশীলতা বাড়লেও বিদ্যুৎ, জল এবং অন্যান্য সম্পদের মোট ব্যবহার কমার বদলে আরও বেড়ে যেতে পারে। জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত বছর বিশ্বের ডেটা সেন্টারগুলির প্রায় এর সমপরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেছে। যদি 2030 সালের মধ্যে এই ব্যবহার দ্বিগুণ হয়ে যায় তাহলে এর ফলে যে অতিরিক্ত কার্বন নিঃসরণ হবে তা সামাল দিতে আগামী 10 বছরে প্রায় 670 কোটি গাছ লাগানোর প্রয়োজন হতে পারে। এই সংখ্যা থেকেই বোঝা যায় সমস্যার পরিমাণ কতটা বড় হতে পারে। এছাড়াও পরিবেশের ওপর এই চাপ মোকাবিলা করতে ডেটা সেন্টারগুলোর জন্য প্রায় 930 কোটি লিটার অতিরিক্ত জলের প্রয়োজন হতে পারে। শুধু তাই নয়, নতুন ডেটা সেন্টার নির্মাণের জন্য বিপুল পরিমাণ জমিরও দরকার হবে। প্রতিবেদনে বলা হয়েছে প্রয়োজনীয় জমির পরিমাণের প্রায় 10 গুণ বড় হতে পারে। আরও একটি উদ্বেগজনক বিষয় হলো ডিজিটাল বৈষম্য। বর্তমানে বিশ্বের মাত্র 32টি দেশে এআই পরিচালনার জন্য প্রয়োজনীয় ক্লাউড অবকাঠামো গড়ে উঠেছে, আর এর মধ্যে প্রায় 90% ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে এবং এর ফলে প্রযুক্তিগত সুবিধা এবং অর্থনৈতিক লাভ মূলত কয়েকটি দেশের হাতেই সীমাবদ্ধ থেকে যেতে পারে, আর অন্য দেশগুলো এই সহযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি রয়েছে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।